আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গতকালই যে খবর আপনাদের আমরা দিয়েছিলাম যে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার দুই ব্যক্তি, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ আরো বেশ কয়েকজন, তারা তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করেছিলেন ঈশা খান এবং তার পাশাপাশি মুর্শিদাবাদে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে, এবং তাদের হাত ধরেই কংগ্রেসের পতাকা নিয়ে তারা কংগ্রেসে যোগদান করে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর এই পদক্ষেপই বিরাট বড় ধাক্কা খেল, কারণ এর পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে এআইসিসির পক্ষ থেকে এই ঘটনায় অধীর চৌধুরীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, নিন্দা করা হয়েছে, এবং সেক্ষেত্রে সর্বভারতীয় কংগ্রেস কমিটির পশ্চিমবঙ্গের ইনচার্জ প্রকাশ যোশী তিনি এই যোগদান, শামশেরগঞ্জে যে যোগদান হয়েছিল সেই যোগদান স্থগিত করে দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির যিনি সভাপতি শুভঙ্কর সরকার, তাকে একটা চিঠি লিখেছেন। এই চিঠিতে প্রকাশ যোশী লিখেছেন যে মিডিয়া রিপোর্ট থেকে তিনি জানতে পেরেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক দল থেকে বিভিন্ন লোককে কংগ্রেসে যোগদান করানো হচ্ছে। কংগ্রেসকে শক্তিশালী করার জন্য অন্যান্য দল থেকে কংগ্রেসে যোগদান করানো প্রয়োজন, কিন্তু এই যোগদান করানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের তালিকা প্রদেশ কংগ্রেস কমিটিকে পাঠাতে হবে। প্রদেশ কংগ্রেস কমিটি সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখে তারপর এআইসিসির কাছে অনুমোদনের জন্য পাঠাবে, তারপর তাদেরকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করানো যাবে। তিনি বলেছেন যে প্রত্যেকে যেন এই নির্দেশ কঠোরভাবে মেনে চলেন, এবং তিনি বলেছেন যে 23শে আগস্ট মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যাদেরকে জয়েন করানো হয়েছিল কংগ্রেসে, তাদেরকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কের তৈরি হয়েছে, এবং সেই কারণেই সেই যোগদান আপাতত স্থগিত করে দেওয়া হলো। এক্ষেত্রে যেটা অভিযোগ উঠছে যে শুভঙ্কর সরকারকে না জানিয়ে এই যোগদান করানো হয়েছিল, এবং যাদেরকে যোগদান করানো হয়েছিল সেই ইনজামামুল ইসলাম, যিনি ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে শামশেরগঞ্জে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় অভিযোগ ছিল। পুলিশ তার বিরুদ্ধে মামলাও রুজু করে। এছাড়া ইনজামামুল ইসলামের বিরুদ্ধে ধুলিয়ান পুরসভায় একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধে 13 জন কাউন্সিলর ধুলিয়ান পুরসভার অনাস্থা প্রস্তাব জমা করেছেন, এবং এই অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি সভা ডাকেননি। এহেন একজন ব্যক্তিকে কংগ্রেসে যদি যোগদান করানো হয়, তাহলে কংগ্রেসের ভাবমূর্তি যে অত্যন্ত উজ্জ্বল হবে এমনটা মনে করছে না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, এবং সেক্ষেত্রে প্রদেশ নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছিল অধীর বিরোধী শিবিরের পক্ষ থেকে এআইসিসিকে, এবং তার প্রেক্ষিতেই এআইসিসির এই সিদ্ধান্ত। এবং সেক্ষেত্রে এআইসিসির পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি বলেছেন যে এআইসিসির নিয়ম আমাদের সকলকেই যে কোনো কংগ্রেসের কর্মীকে মেনে চলতে হবে, এবং সেই নিয়মই তারা মেনে চলছেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছে যে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে। আপাতত এই যোগদানের বিষয় স্থগিত। দেখা যাক এ বিষয়ে এবার অধীর রঞ্জন চৌধুরী কি পদক্ষেপ করেন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।